Hare Krishna, Supriya Bhaktavinda, dear devotees. So welcome everybody from Govardhan Eco Village in Vrindavan Forest. So you can see here Vasudev carrying Krishna across Jamuna. So when Krishna was born and a sound told Vasudeva and Devaki to bring the Sri Krishna from Mathura to Gokul, where Jashoda Mata also given birth to childs. আমরা এই মথুরার যে কৃষ্ণকে মথুরা থেকে নন্দ মহারাজ কোথায় নিয়ে যাচ্ছেন, যমুনা পার করে, পেছনে যমুনা দেখতে পাচ্ছেন, যমুনা পার করে এই গোকুলে নিয়ে যাচ্ছেন। তো সেই লীলা সামনে দাঁড়িয়ে আজকে আমরা একটা সুন্দর লেসন আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে সন্তুষ্টির মহিমা, গ্লোরিজ অফ স্যাটিসফ্যাকশন অ্যান্ড দ্য রেজাল্ট অফ ডিসস্যাটিসফ্যাকশন। ইফ ওয়ান ইজ নট স্যাটিসফাইড, হোয়াট ক্যান বি হ্যাপেন। অর্থাৎ কেউ যদি অসন্তুষ্ট থাকে বা অসন্তুষ্ট হয়, সন্তুষ্টি তার না থাকে, তাহলে তা কি গতি হতে পারে। সো ইন শ্রীমদ্ ভাগবতম 7th canto 15th chapter, there is this is 15th chapter, the instruction for the ideal family lives given by Narad Muni to Yudhishthir Maharaj. Narad Muni Yudhishthir Maharajকে এই আদর্শ সভ্য সমাজ সম্বন্ধে উপদেশ দিতে গিয়ে তিনি এই কথাগুলো শিক্ষাটা দিয়েছেন। সেখানে বলা হচ্ছে, if one is full satisfied, he can get his livelihood anywhere, staying in anywhere, যে কোনো জায়গা থেকে তিনি তার জীবনের যে উপার্জন, জীবন নির্বাহের যে উপায়, খাদ্য, তিনি সেটা পেতে পারেন। সেখানে একটা উদাহরণ দিয়েছে, লাইক পাইথন, অজগর যেমন এক জায়গায় থাকে, এক জায়গায় থেকে তার সমস্ত আহার সে পায়, তাকে আহারের জন্য বেশি মুভ করতে হয় না। এবং ইফ ওয়ান ইজ স্যাটিসফাইড, ফুল স্যাটিসফাইড, হি ক্যান এনজয় দ্য রিয়েল হ্যাপিনেস, স্পিরিচুয়াল হ্যাপিনেস। বলছে কেউ যদি সন্তুষ্ট থাকে, সে আধ্যাত্মিক যে জীবনের প্রকৃত উদ্দেশ্য, আধ্যাত্মিক সন্তুষ্টি, আনন্দ, সেটা লাভ করতে পারে। আর বলা হচ্ছে খুব সুন্দর একটা শ্লোক দিয়ে, সদা সন্তুষ্ট মনস সদা সর্ব শিব ময়া দিশঃ শর্করা কণ্টক আদিভ্য যথা উপনাথ পদ শিবম। বলা হচ্ছে সদা সন্তুষ্ট মনস, ইফ এনিবডি ইজ অলওয়েজ স্যাটিসফাইড, স্যাটিসফাইড হিমসেলফ, সবসময় সন্তুষ্ট থাকে, হি ক্যান নট, দ্যার ইজ নো ডিস্ট্রেস ইন হিজ মাইন্ড, তার কোনো বিষণ্ণতা থাকে না, তিনি সবসময় সন্তুষ্ট থাকেন, আনন্দ থাকেন। কিভাবে? লাইক ইফ এনিওয়ান হ্যাজ দ্য সুইটেবল শু ইন হিজ ফিট, ইফ হি ওয়াকস অন দ্য রক্স অর থ্রোন, যদি তিনি পাথর বা শিলার উপর দিয়ে অথবা কাঁটার উপর দিয়ে হাঁটেন, তার পায়ে যদি উপযুক্ত জুতো থাকে, তাহলে তার কোনো ক্ষতি হয় না। সো লাইক দিস, ইফ এনিওয়ান ইজ স্যাটিসফাইড, নাথিং ক্যান গিভ হিম এ ডিস্ট্রেস, অর ইফ এনিওয়ান ইজ ফুল স্যাটিসফাইড, সেলফ স্যাটিসফাইড, হি ক্যান বি হ্যাপি উইদাউট অনলি ড্রিঙ্কিং এ ওয়াটার, তিনি শুধু পানি পান করে সন্তুষ্ট থাকতে পারেন। তাই অন্যদিকে যেহেতু কেউ যদি অসন্তুষ্ট হয়, ইফ এনিওয়ান ইজ ডিসস্যাটিসফাইড, নট ফুলি স্যাটিসফাইড, বলছে হি ক্যান নট এনজয় এনিথিং, তিনি সন্তুষ্ট নয় তো কোনো কিছু উপভোগ করতে পারেন না। উদাহরণ দিয়েছেন কার মতো, যে হিরণ্যকশিপুর মতো। হিরণ্যকশিপু ত্রিভুবন জয় করেছে, সত্যম নির্জিত ককবু, একটা বিষয়ান প্রিয়ান, তিনি এত কিছু অর্জন করেছেন, ত্রিভুবন অর্জন করেছেন, কিন্তু বলছে যথা উপদেশম ভুঞ্জানো ন তৃপ্ত অজিত ইন্দ্রিয়, তার ইন্দ্রিয়গুলো যদি তার নিয়ন্ত্রণে ছিল না, তিনি অসন্তুষ্ট ছিলেন, তাই তিনি কখনো শান্তিতে থাকতে পারেননি, হিরণ্যকশিপু। আর বলা হচ্ছে, ইফ এনিওয়ান ইজ ডিসস্যাটিসফাইড আর হি ইজ ভেরি মাচ গ্রিডি, তিনি যদি খুব লোভী হন, হিজ এডুকেশন, তার শিক্ষা, অস্টারিটি, তপস্যা, অ্যান্ড হিজ রেপুটেশন, তার খ্যাতি উইল বি ভ্যানিশ, গ্র্যাজুয়ালি তার এগুলোর ধ্বংস হয়ে যাবে। অ্যান্ড হিজ নলেজ অলসো ভ্যানিশ, তার জ্ঞানও আস্তে আস্তে চলে যাবে, যে কেউ যদি অসন্তুষ্ট থাকেন। আর বলা হচ্ছে, কেউ যদি অসন্তুষ্ট থাকেন, তাহলে হি মাস্ট বি অ্যাকসেপ্ট এ পজিশন অফ ডগ অনলি টু স্যাটিসফাই হিজ সেন্সেস, শুধুমাত্র তার ইন্দ্রিয়গুলোকে সন্তুষ্ট করার জন্য তাকে একটা কুকুরের বৃত্তি, তার গৃহের কুকুরের মতো থাকতে হবে, সেরকম বৃত্তিতে অংশগ্রহণ করতে হতে পারে কেউ যদি অসন্তুষ্ট থাকে। And it is also said that if anyone enjoyed all the things in the world and conquer
অল ডিরেকশনস অফ দ্য ওয়ার্ল্ড, যদি তিনি তার সারা পৃথিবীর সব কিছু জয় করেন, ইফ হি ইজ নট ফুলি স্যাটিসফাইড, তিনি যদি সন্তুষ্ট না হন, হি ক্যান নট গেট হ্যাপিনেস, তিনি সুখ লাভ করতে পারেন না। অ্যান্ড ইট ইজ অলসো সেড দ্যাট ম্যানি স্কলার্স, ম্যানি scientists and people who can attain the position of a president falls in the hellish condition of life. তারা জীবনের অনেক অনেক ব্যক্তি যারা অনেক উন্নত পর্যায়ে ছিলেন, থাকতে পারতেন, প্রেসিডেন্টও হতে পারতেন, কিন্তু শুধুমাত্র লোভের কারণে আর সন্তুষ্ট না থাকার কারণে তারা জীবনের খুব দুঃখময় পরিস্থিতি, হেলিশ কন্ডিশনে তারা পতিত হয়েছেন। তো এই এপিসোড থেকে আমরা বুঝতে পারলাম যে সন্তুষ্ট, সদা সন্তুষ্ট মনস সর্বশিবাময় দিশা, অর্থাৎ সবসময় সন্তুষ্ট থাকা। কীরকম? যে কোনো অবস্থায় যা পাওয়া যাবে তাতে সন্তুষ্ট থাকলে কি হবে, সবসময় মঙ্গল হবে এবং প্রকৃত সুখ আনন্দ লাভ করা যাবে। আর কখনো কোনো জাগতিক কোনো বিষয়ে তাকে কি করবে না, পীড়া দিবে না। যেভাবে জুতা, যেমন আমরা এখানে বালির মধ্যে যদি হাঁটি, যদি ছোটোখাটো কাটাও থাকে, যদি জুতাও থাকে, তাহলে এটা কোনো আঘাত করবে না। তাই কেউ যদি সন্তুষ্ট থাকে তাহলে তার কোনো বিষণ্ণতা থাকবে না। হরে কৃষ্ণ।